আসসালামু আলাইকুম। ঈদের অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে। ঈদ তো প্রায় চলেই এলো, আর বেশি দেরি নেই, আর 2-3 দিনের মতো সময় আছে ঈদের। তো ঈদের সময় যে জিনিসটা সব সময়ই আমাদের খেতে হয় সেটা হচ্ছে সেমাই। সেমাই ছাড়া কিন্তু ঈদটা একদমই জমে না। খুবই সহজ এবং সাধারণ একটা রেসিপি হচ্ছে দুধে ভেজানো লাচ্ছা সেমাই। কিন্তু এই সাধারণ রেসিপিটাই অনেকের কাছে একটু কঠিন হয়ে যায় কিছু টিপস না জানার জন্য। অনেকেই বলেন এই সেমাইটা ভালোভাবে রান্না করা যায় না, এটা অনেক সময় শক্ত হয়ে যায় এবং ভর্তার মতো হয়ে যায়। কিভাবে পারফেক্টভাবে লাচ্ছা সেমাই তৈরি করবেন সেই রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি আপনাদের সবার অনেক উপকারে আসবে। তো চলুন আমরা রেসিপিটা দেখে নিই। প্রথমে আমি যে বাটিতে সেমাইটাকে সেট করব সেই বাটিটা নিয়ে নিচ্ছি এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি বাজার থেকে কেনা সেমাইগুলো। এগুলো কিন্তু প্রায় আস্তে আস্তেই আছে, আমি হালকা একটু ভেঙে দিব। এই সেমাইগুলো ভেঙে একটু চেপে চেপে নিব। এবার এর উপরে কয়েকটা কিশমিশ ছড়িয়ে দিব। এখন একটা প্যান নিব, প্যানের মধ্যে আমি 1 লিটারের মতো দুধ দিয়ে দিয়েছি। এটা পরিমাপ কাপের হচ্ছে প্রায় 5 কাপের মতো দুধ। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ গুঁড়া দুধ। গুঁড়া দুধটা খুব ভালোভাবে লিকুইড দুধের সাথে মিশিয়ে নিতে হবে যেন কোনো লাম্পস না থাকে। আপনারা চাইলে কিন্তু শুধু লিকুইড দুধ দিয়েও এই সেমাইটা রান্না করতে পারেন, কিন্তু সেক্ষেত্রে দুধের পরিমাণটা একটু বেশি নিতে হবে। আপনারা চাইলে 2 লিটারের মতো দুধ নিতে পারেন এবং সেটাকে শুকিয়ে 5 কাপের মতো করে নিতে পারবেন। আমার কাছে এটাই পারফেক্ট মনে হয়। এর মধ্যে আমি 2টা এলাচ ফাটিয়ে দিয়ে দিচ্ছি এবং একটা তেজপাতাকে ভাগ করে দিয়ে দিলাম। এলাচ তেজপাতা দেওয়াতে কিন্তু সেমাই থেকে খুব সুন্দর একটা স্মেল বের হবে। এবার আমি এখানে 1/4 কাপের মতো চিনি দিয়ে নিচ্ছি। আমার কাছে এটাই পারফেক্ট মনে হয়, আপনারা চাইলে চিনি কম বেশি করে দিয়ে দিতে পারেন। এবার এই দুধটাকে ভালো করে জাল করে নিতে হবে। বেশি সময় লাগবে না, যেহেতু আমরা গুঁড়া দুধ ইউজ করেছি, এর জন্য তাড়াতাড়ি এই দুধটা ঘন হয়ে যাবে। আমি 3 থেকে 4 মিনিটের মতো জাল দিব। দুধ জাল করা হয়ে গেলে এখন আমি চুলাটাকে বন্ধ করে দিচ্ছি এবং এই দুধটাকে কিন্তু এখন ঠান্ডা করে নিতে হবে। দুধ ঢালার আগে কিন্তু দুধ থেকে আমি তেজপাতা এবং এলাচগুলো উঠিয়ে নিব, না হলে খাওয়ার সময় কিন্তু মুখে লাগবে। এবার সেমাইটা যে বাটিতে সেট করে রেখেছিলাম সেখানে আমি এই দুধটা ঢেলে দিব। এই দুধটা কিন্তু আমি একবারে ঠান্ডা ঢালছি না বা একবারে ফুটন্ত গরম ঢালছি না, কুসুম গরম দুধটা ঢেলে দিচ্ছি, তাহলে কিন্তু পারফেক্টভাবে সেমাইগুলো ভিজে যাবে। সেমাইয়ে দুধটা ঢালার আগে অবশ্যই ঠান্ডা করে নিতে হবে। দুধের টেম্পারেচারটা কুসুম গরম থেকে একটু বেশি থাকবে, খুব বেশি গরম দুধ কিন্তু ঢালা যাবে না। এখানে দুধটা কিন্তু একটু বেশি মনে হচ্ছে, কিন্তু কিছুক্ষণ পরেই এটা সেট হয়ে যাবে। এটাকে আমি 10 মিনিট রেস্টে রেখে দিব, তারপরেই দেখবেন এই দুধগুলো সব শুষে নিয়েছে সেমাইগুলো এবং খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। 10 মিনিট পর ফিরে এলাম, দেখতেই পাচ্ছেন সেমাইটা কত সুন্দরভাবে সেট হয়ে গেছে এবং যে দুধটা ছিল সেটাও কিন্তু এখন নেই, সেটাও কিন্তু অবজার্ভ হয়ে গেছে। এবার আমি উপর দিয়ে কিছু কিশমিশ ছড়িয়ে দিচ্ছি। আপনারা চাইলে কাজু বাদাম, পেস্তা বাদাম এগুলো কুচি করে দিতে পারেন। আমার হাতের কাছে যেহেতু নাই সেজন্য আমি এখন দিচ্ছি না। আপনারা আপনাদের ইচ্ছা মতো যে কোনো জিনিস দিয়েই ডেকোরেশন করে পরিবেশন করতে পারেন। তো তৈরি হয়ে গেল দুধে ভেজানো লাচ্ছা সেমাই। আপনারা চাইলে এটাকে গরম গরম পরিবেশন করতে পারেন, আবার ঠান্ডা করেও পরিবেশন করতে পারেন। আমি এটাকে ফ্রিজে নর্মাল টেম্পারেচারে রেখে দিয়েছিলাম, ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এটা দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে। এবার এটাকে আমি পরিবেশন করে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন এটা কিন্তু ভর্তার মতো হয়ে যায় না এবং শক্তও নাই, একদম পারফেক্ট একটা সেমাই হয়েছে। মাশাআল্লাহ এটা খেতে কিন্তু অনেক ভালো লাগবে। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের সবার ভালো লাগবে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে এ পর্যন্তই। সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা রইল, আর সবাই পরিবারের সাথে অনেক সুন্দর সময় কাটান। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।